আইপিএল খেলার জন্য পিএসএল থেকে নিষিদ্ধ হলেন করবিন বশ। কথাটা শুনে একটু অদ্ভুত লাগছে না? ভাবছেন এরকম কি হয় নাকি? কেউ আইপিএলে খেললে পিএসএল কেন তাকে নিষিদ্ধ করবে? কিন্তু এমন ঘটনাই ঘটেছে পিএসএল এ নাহিদ রানার সতীর্থ করবিন বশের সাথে। কারণ পিএসএল এ পেশোয়ার জালমির দলের সুযোগ পেলেও করবিন বশ আইপিএল খেলতে চান। ঠিক যে কারণেই পিসিবি করবিন বশকে পিএসএল থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে। টি-20 ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে এখন ক্রিকেটারদের সামনে নানা রকমের সুযোগ আসে। একই সময়ে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ চলমান থাকায় ক্রিকেটারদেরকেও মাঝে মাঝে পড়তে হয় দ্বিধাদ্বন্দ্বে। এমনই এক টানাপোড়েনে পড়ে শাস্তির মুখোমুখি হতে হলো দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশকে। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল তার। ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে আইপিএল এর পথ ধরেন তিনি। যদিও শুরুতে আইপিএল নিলামে কোনো দলই পাননি করবিন, বরং ইনজুরির কারণে লিজার্ড উইলিয়ামস ছিটকে যাওয়ায় তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স ডাক দেয় লিজার্ডেরই স্বদেশী করবিন বশকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আইপিএল চলাকালীন সাধারণত খুব একটা ফ্র্যাঞ্চাইজি লিগ হয় না, তবে এবার পিএসএল আইপিএল উইন্ডোতে এ কারণে হচ্ছে যাতে আইপিএল এ অবিকৃত খেলোয়াড়দের দেখা মেলে পিএসএল এ। কারণ আইপিএল এ মোট বিদেশি ক্রিকেটার দল পায় 80 জন। সেক্ষেত্রে এই 80 জন বাদে আরো অনেক ভালো মানের ক্রিকেটার থাকে, তাই তাদেরকে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই পরিকল্পনার জন্যই এবার পিএসএল এ ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রাসি ভেন্ডারডসন, টম কারান, সিকান্দার রাজা, শাই হোপ, ড্যারেল মিচেলদের মতো তারকাদের তারা পাচ্ছেন পিএসএল এ, যারা কিনা অবিকৃত ছিলেন আইপিএল এর নিলামে। করবিন বশকেও পেশোয়ার জালমি এভাবেই পেয়েছিল, তবে আইপিএল এর প্রস্তাব আসার পর বশ পিএসএল এর চুক্তির তোয়াক্কা না করেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে চলে যান। স্বভাবতই তার এই সিদ্ধান্তকে পেশাদারিত্ব বিরোধী ও চুক্তিভঙ্গ হিসেবে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই করবিন বশকে 1 বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং অর্থদণ্ড ধার্য করা হয়েছে। এই ঘটনার পর করবিন বশ নিজেই দিয়েছেন ক্ষমা প্রার্থনামূলক বিবৃতি। তিনি বলেন যে পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং তার কর্মকাণ্ড যে হতাশা সৃষ্টি করেছে তা তিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছেন। পেশোয়ার জালমির প্রতি অনুগত সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বশ জানান যে তিনি তার কাজের পূর্ণ দায় নিচ্ছেন এবং 1 বছরের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা সহ সব শাস্তি মেনে নিচ্ছেন। এটি তার জন্য একটি কঠিন শিক্ষা বলে মনে করেন বশ। তবে তিনি এই অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সমর্থকদের আস্থা নিয়ে আবারও পিএসএল এ ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘটনা ফের প্রমাণ করলো পেশাদারিত্ব মানে শুধু পারফরমেন্স নয়, বরং তা একে একে দায়িত্ব, সময়ানুবর্তিতা ও চুক্তির প্রতি সম্মানবোধ। এর আগে আইপিএল এ নাম লিখিয়েও প্রত্যাখ্যান করায় আইপিএল থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। কিন্তু ব্রুক প্রাধান্য দিয়েছিলেন জাতীয় দলকে, কিন্তু করবিনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তিনি প্রাধান্য দিয়েছেন অপর একটি লিগকে। তাই পিএসএল এর গৃহীত এই পদক্ষেপ ক্রিকেটারদের চুক্তিবদ্ধ লিগে আরো যত্নবান ও পেশাদার হতে বাধ্য করবে, এটাই আশা করছে ক্রিকেট দুনিয়া। নাজমুস সাকিব, অন ফিল্ড।